ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে একটি প্রশ্ন করব এবং প্রশ্নটি যখন করব আপনি যতটুকু শুনেছেন ততটুকুতে কমেন্টটা লিখে দেন। তো আমি দেখতে চাইছি যতজন দেখছেন তারা কমেন্টটা কি লিখছেন এবং দয়া করে সেটাকে এডিট করবেন না। প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন কি লাভ করা সম্ভব? আমি জানি আপনারা প্রত্যেকেই এর প্রথম উত্তর কি সেটা সঠিকই লিখবেন, যে ট্রেডিংয়ে প্রত্যেক দিন কি লাভ করা সম্ভব, এটি কিন্তু কমেন্টে লিখুন। আমি জানি আমি উত্তরটি বলবো না। আর দ্বিতীয় আমি একটি প্রশ্ন করব, প্রতিদিন কি করা সম্ভব? এই দুটি প্রশ্ন আমি জানি না আপনারা কখন লিখবেন। এখন মাত্র হয়তো 1 মিনিট হয়েছে। 1 মিনিটের মাথাতে যদি আপনারা সব থেকে দুটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে লিখতে পারেন, তাহলে পরবর্তী আলোচনাটা আপনার কাছে খুব ভালো হবে এবং আমি আপনাদের মানসিকতাটা বুঝতে পারবো। দেখুন, একটা পরিসংখ্যানও পাবো যে আপনারা কি ভাবছেন। মুখোমুখি তো বলা সম্ভব নয়, কোনোদিন যদি লাইভ হয় তাহলে এই ধরনের প্রশ্ন করা সম্ভব হবে। তো দেখুন, আমি প্রথম প্রশ্ন কি করলাম, যে প্রত্যেক দিন কি লাভ করা সম্ভব? উত্তর ভেরি সিম্পল। যারা যারা লিখেছেন বা লেখেননি শুনুন তাহলে। প্রত্যেক দিন ট্রেডিংয়ে লাভ করা সম্ভব নয়। পূর্ণচ্ছেদ। প্রতিদিন ট্রেডিংয়ে লাভ করা সম্ভব নয়। পূর্ণচ্ছেদ। আপনাকে এটাকে মানতে হবে। তো ঠিক আছে, আমি মেনে নিলাম যে প্রতিদিন লাভ করা সম্ভব নয়। আমি প্রতিদিন লাভ করতেও চাইছি না। আমার মাসের শেষে একটা ভালো ইনকাম হলেই হবে, বা 6 মাসের শেষে আমার একটা ভালো ইনকাম হলেই হবে, বা আমার 1 বছরের শেষে একটা ভালো ইনকাম হলেই হবে। প্রত্যেকটা অল্প অল্প করে তো আমার থাকে, কিন্তু আমরা প্রতিদিন কি চাই? প্রতিদিন আমরা লাভ চাই। সেটা একটা আলাদা বিষয়, আমি সে বিষয়ে এখন ঢুকছি না। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিদিন কি করা সম্ভব? এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রতিদিন লাভ করা সম্ভব নয়, তাহলে প্রতিদিন কি করা সম্ভব? আপনারা অনেকেই হয়তো লিখছেন লস করা সম্ভব। অবশ্যই প্রতিদিন লস করা সম্ভব, কিন্তু আপনি চাইলেও আবার অনেক সময় আপনি লস করতে পারবেন না। আপনাকে মার্কেট উল্টো দিকে বুঝিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, কিন্তু প্রতিদিন যেটা করা সম্ভব, আমি যেটাকে বলতে চাইছি সেটা যে প্রতিদিন শেখা সম্ভব। আপনারা বলুন তো কথাটা ঠিক না ভুল? আপনি ট্রেডিংয়ে হেরে গেলেন, আপনি শিখলেন। আপনি ট্রেডিংয়ে জিতলেন, আপনি শিখলেন। তাহলে ট্রেডিংয়ের ডেটা, একটা দিন ট্রেডিং ডে, যদি আপনারা 24 ঘন্টা বসে থাকেন, যদি আপনি চাকরি বাকরি করেন কিছুক্ষণ দেখেন, বা আপনি যদি একটা সুইং ট্রেডার হন তাহলে যা করেন, আপনি যদি ইনভেস্টার হন যা করেন, আমি সবারই জন্য বলছি, একটা ট্রেড যেটা আপনি নিচ্ছেন সেই ট্রেডটা আপনাকে দুটি ফল দিতে পারে, হয় লাভ কিংবা লোকসান। হয়তো অনেকেই বলবেন যে স্যার কষ্ট হতে পারে। সেটাকে নিয়ে আমরা বলছি না, আমরা যে পয়েন্টে বলছি সেটাকে বোঝার চেষ্টা করুন। হয় এতে আপনার লাভ হবে কিংবা এতে আপনার লোকসান হবে, কিন্তু লাভ বা লোকসানের চক্করে আপনি পড়বেন না। আপনি প্রতিদিন লাভ করতে পারবেন না। তার পরিবর্তে প্রত্যেক দিন আপনি এটা বোঝার চেষ্টা করুন যে আমি কিছু মার্কেট থেকে শিখে আসবো। কেন? যদি আপনি মার্কেট থেকে শিখে আসতে পারেন, তাহলে আপনি বিনা পয়সাতে যে পয়সাটা খরচ করলেন, যে পয়সাটা মার্কেট আপনাকে নিয়ে নিল আপনার কাছ থেকে, তার পরিবর্তে আপনাকে একটা শিক্ষা দেবেন। যদি মনে করেন আপনি আমার কোর্স বাই করে নিলেন, তাহলে কোর্স বাই করলে পরে আপনার কাছ থেকে আমি টাকা নেব। টাকা নেবার পরিবর্তে আপনাকে আমি একটা শিক্ষা দেব। মার্কেটকে আপনি টাকা দিলেন, তার পরিবর্তে মার্কেট যে শিক্ষাটা দিল সেটা কি নিলেন? নিজেকে প্রশ্ন করুন। উত্তর হচ্ছে পরিষ্কারভাবে না। আমি বহু ট্রেডারকে দেখেছি, আমি বহু ছাত্রকে দেখেছি, আমি নিজে করেছি, আমি দেখেছি আমরা কিন্তু শিক্ষা নিতে কম চাই। আমার একটা ব্যক্তিগত ধারণা। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে মার্কেট যদি আমাকে ঘুরিয়ে একচর মেরে দেয়, তাহলে পরে আমি কিন্তু সেই চরটাকে নিয়ে ব্যস্ত থাকি, যে কেন আমি জিতলাম না। আমি আফসোস করি, আমি রিগ্রেট করি, আমি কান্নাকাটি করি, আমি মাথা টুকি, আমি 10 বার ভগবানের কাছে যাই। তার পরিবর্তে কেন আমি ভুল করলাম, এই ভুলটা করা আমার উচিত ছিল কিনা, এটি কেন উল্টো দিকে গেল, কেন আমি এখানে থেমে গেলাম না, এই ধরনের প্রশ্নে নিজেকে বিদ্ধ করি না।
আমাকে নিজেকে বিদ্ধ করতে হবে, আমাকে ফুঁড়তে হবে যে কেন তুমি এ কাজ করলে। এই যে শিক্ষাটা আপনি মার্কেট থেকে নেবেন, যে আজ আমি এটা ভুল করেছি, মার্কেট আমাকে শিখিয়ে দিয়েছে তুমি ভুল, আমি শিখলাম, আমি দাঁড়িয়ে থেকে তার পরিবর্তে তাকে টাকা দিলাম এবং একটা শিক্ষাকে নিয়ে নিলাম। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এটাকে করার চেষ্টা করুন। প্রত্যেক দিন মার্কেটে কখনোই আপনি জিততে পারবেন না, কিন্তু সেই রকম দৃষ্টিভঙ্গি আমরা থাকবেই না, আপনি সেটা ভাববেনই না। আপনি তার পরিবর্তে ভাববেন যে আপনি মার্কেটে এসেছেন, খুব ভালো কথা, মার্কেটে একটা ট্রেড নিলেন নিয়ম মতো, নিয়মের বিপরীতে গেল, আপনি সেটাকে মেনে নিলেন এবং শিখলেন। যদি আপনি নিয়ম মানেন তাহলে আপনার শেখার পাঠটা কম থাকবে, কারণ আপনি অলরেডি নিয়ম মানতে শুরু করে দিয়েছেন, শিখেছেন বলেই নিয়ম মানছেন। কিন্তু যদি ঘটনাটা না হয় তাহলে আপনি শিখুন, আপনি নিয়ম যে মানেননি সেটা গালে থাপ্পড় দিয়ে প্রথমেই নিজেকে বলুন যে আমি নিয়ম মানিনি। পরিষ্কার খাতাতে নিজের জার্নালে লিখে রাখুন যে আমি নিয়ম মানিনি। প্রত্যেকদিন লিখতেও আমরা লজ্জা লাগবে যে আমি 1 মাস হয়ে গেল প্রতিদিনই খালি লিখি এত তারিখে নিয়ম মানিনি, এত তারিখে নিয়ম মানিনি, এত তারিখে নিয়ম মানিনি। লজ্জা নেই আমরা যে নিয়ম মানছেন না? সুতরাং লেখাটা জরুরি, নিজেকে আঘাত করার জন্য, নিজেকে শায়েস্তা করার জন্য, নিজেকে শাসন করার জন্য এটি জরুরি। আর যদি আপনার মধ্যে কন্ট্রোল থাকে তাহলে তো আপনি এমনি এমনি সেটা পারবেন, আপনি সহজেই সেটা পারবেন। কেন পারবেন না? তাহলে কোন অবস্থাতে আছেন আপনি তো জানি না, আপনার মানসিকতা কেমন তো আমি জানি না, আপনার সঙ্গে তো আমি কথা বলিনি, আমি তো জানি না, দীর্ঘ আলাপ নেই। সুতরাং আপনার যেটা সঠিক হবে সেটা আপনি করুন, কিন্তু একটি কথাকে আপনাকে মানতেই হবে, সেই একটি কথাটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে না, সঠিক কাজটা আপনাকে করে যেতে হবে। মার্কেটে আপনি কখনোই এর বিপরীতে অন্য কাজগুলো করবেন না। নিজেকে শায়েস্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে ঠিক করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।